বিশ্বনবীর সাহাবী উমরে ফারুক, উনি উনার মসজিদে বসা একজন বাবা এরকম একটা সন্তানকে হাতের মধ্যে ধরিয়া উমরে ফারুকের দরবারে উনি হাজির হয়ে গেলেন। বাবা সন্তানের বিরুদ্ধে এবার উমরের কাছে নালিশ করলেন, আরে উমর, ইসলাম কি এটা বলে না বাবার হক সন্তান যেন আদায় করে, সন্তান যেন মার হক আদায় করে? আরে উমর, ভালো করে শোনো, আমার সন্তানটাকে একটাবার তুমি জিজ্ঞেস করে দেখো না, আমি বাবা ওই সন্তানটাকে আমি বড় করলাম, আজকে আমার সন্তান কেন আমি বাবার হকটা আদায় করে না? সন্তান তো কাছে বসা, যেই উমরকে শয়তানে দেখলে 40 হাত দূরে চলিয়া যায়। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহর আওয়াজ কি পরিমাণ হওয়ার কথা না, আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভাই, বিশ্বনবীর সাহাবী উমরে ফারুক, উনাকে একটা শয়তান কেমন ভয় করে। উনি একটা রাস্তা দিয়ে যাইতেছেন, একজন সাধারণ মানুষ একটা মদের বোতল হাতের মধ্যে নিয়ে উনি রাস্তা দিয়ে যাইতেছে। জুড়ে কন্যা আউযুবিল্লাহ। মদ খাওয়া মনে হয় মুসলমানের লাগে হালাল, হ্যাঁ? মনে হয় গাঞ্জা খাওয়া হালাল, কিদা হইন সিদ্ধি খাওয়া হালাল, ইয়াবা খাওয়া হালাল। আপনারা খেড়ায় খেড়ায় খাইন না, শেষে দিন নাটা না লাগাইতাম তো ভালো আছে, না লাগাইলে তো বিপদ আছে। ওই লোকটা দূর থেকে উমরকে দেখছে, উমর আসতেছে, ভিতরে ভিতরে উনার ভিতরে আগুন। হায় রে হায়, এবার উমর যদি আমার হাতে মদের বোতল নাকি, তাহলে তো আমার বডি থেকে কল্লা আলাদা হয়ে যাবে। মুসলমান ভাই, ভালো করে শুনবাম, আল্লাহর বান্দা এবার ভিতরে ভিতরে কাঁদতেছে আর মহান মালিকের কাছে তওবা করতেছে, তওবা করতেছে। ও গো আমার আল্লাহ, ওই তো সামনে দেখা যায় ওমর। ও মালিক আমার, উমরের হাত থেকে আজকের কমসে কম আমারে বাঁচাইয়া দাও। কেননা গো আল্লাহ, উমর যদি আমার হাতে মদের বোতলটা দেখে আমার বডি থেকে কল্লা আলাদা করিয়া ফেলবে। ও আল্লাহ, আজকে ওয়াদা করলাম, আমি তোমার সঙ্গে পাক্কা ওয়াদা করলাম, আমাকে তুমি দুনিয়াতে যতদিন তুমি হায়াত দিয়া দিবা, ও গো আল্লাহ, তোমার সঙ্গে পাক্কা ওয়াদা, আমি জিন্দেগিতে কোনো দিন মদের একটা ফুটা আমি মুখে নেব না। মনে মনে তওবা করতেছে, তওবা করতেছে, কারণ ভিতরে ভিতরে কয়শো মারতাছে। সামনে উমর, উমরে ফারুকের কাছাকাছি যখন চলে আসে, এরে ভাই তোমার হাতের মধ্যে ডাকি। উনি তো ডরাইয়া ডরাইয়া জোরো সরো হয়ে এসে শরীর তর তর করে কাঁপতেছে। উনি এবার বলতেছেন, ওরে ওমর, আমার হাতের ভিতরে, আমার বগলের ভিতরে এটা হলো একটা দুধের বোতল। সুবহানাল্লাহ। অথচ দুধ না মদ, কথা জোরে হই না কিটা উমরে ফারুক সন্দেহ আসেনি এটা জান্নাতের বাগান কিনা? আচ্ছা, আপনারা এখানে বইছেন, এখানে আমি কি কোনো নির্বাচনের প্রচার করতেছি? আমার পক্ষে বুট চাইতেছি বা অন্য কারো এজেন্ডা নিয়ে বুট চাইতেছি যে আপেল মার্কা বা আম মার্কা বা ফুটবল মার্কা আপনারা কয়েকদিন করে বুট দিবেন? এইখানে তো আপনারা বইছেন, সব লেখা হইতেছে নি। কথা জুড়ে হইনাতে ই কথা হইতে আপনার যে কষ্ট, ইটা কষ্ট যদি আল্লাহ দেখুন বান্দারে। এখানে যে বইছেন আপনারা, সব লেখা হচ্ছে কিনা? এখানে কার কথা বলতেছি? সবাই জবান খুলে জুড়ে বলেন, কার কথা? আল্লাহর কথা বলতেছি। কাজেই এই যেই জায়গাতে আল্লাহর কথা হয়, যেই জায়গাতে কোরআনের কথা হয়, যেই জায়গাতে নবীজির কথা হয়, যেই জায়গাতে দুনিয়া এবং আখিরাতের উপকারের কথা হয়,
এই জায়গাটা নিঃসন্দেহে জান্নাতের বাগান, আল্লাহর রহমত পড়ে, সুবহানাল্লাহ নাই? কাজী যারা এখনো বাজারে বইসা রয়েছে তারা মনে হয় আল্লাহর রহমতের বাগানের ভিতরে আছে না? কথা কইনাতে জিনা কিন্তু কয়েকজনে হইলই তো নাই। এটা এক বছরের মধ্যে আর আপনার আর আমিও কষ্ট দিতাম নাই, আর আমারও হইতা না। আগামী বছর যদি কপালত থাকে আপনার আর আমারও যদি কপালত থাকে তাইলে ই চেয়ারও দেখতা নাইলে তো নাই। আর আশা করলাম মনে হয় নাই জুমবি। তো যেটা বলতেছিলাম, যারা বাজারে আছে বা যারা গড়ে আছে তাদের উপরে কি আল্লাহর রহমত পড়তেছে? হ্যাঁ, কাজেই যেই আল্লাহ আমাদেরকে তার রহমতের নজর দিয়া এখানে ঢুকাইছেন, আল্লাহর রহমতের বেষ্টিত চাদরের ভিতরে আমরা আছি, আমরা ভাগ্যবান নাকি তারা ভাগ্যবান? এই কথা জুড়ে হইনাতে এমন কুচি মুচি লাগে বইতে লইব নি, ই জায়গা কুচি মুচি লাগে বয়ার জায়গা না তো। আমরা ভাগ্যবান নাকি তারা ভাগ্যবান? আমরা ভাগ্যবান। কাজে আল্লাহর শুকরিয়া আবারও জ্ঞাপন করছি, জুরে জুরে সবাই উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ। এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে যারা তাফসির মাহফিলের সরাসরি বিরোধিতা করে না, ইনডাইরেক্ট বিরোধিতা করে। ঠিক কয়েকজনও হয়েছে, যারা হইছেন না হুজুর সিফাত ফরি গেছি তো কেমনে হইতাম, কথা জুড়ে এখন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে সরাসরি বিরোধিতা করে না, ইনডাইরেক্ট তাফসির মাহফিলের বিরোধিতা করে। মানে তাদের কথার ভাষ্য হলো এখানে যদি ফুটবল খেলা হইতো তে বালা আছে, আর রুজুর এখন ঠিক কিনা? এখানে যদি ব্যাডমিন্টনের প্রতিযোগিতা হইতো মোটামুটি বালা আছে, এখানে যদি নাচানাচি হইতো মোটামুটি বালা আছে। হুজুর কথা জুড়ে এখন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, মুগলগাঁও গ্রামের যত মা বোনরা আছেন, যত বুড়া যারা আছেন, যত যুবক যারা আছেন, আল্লাহর কসম দুইজন ঘুমাইলে একটু আরামই লাগে। এই অবস্থা আমাদের সমাজে। মানুষ দিন 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 থেকে চলে যাইতেছে, মানুষ দিন দিন নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে দিন থেকে চলে যাইতেছে। মসজিদে খালি ট্যাক্কর মারলই বনি, হ্যাঁ, এই জায়গা থেকে দিনের কথা বলা হইতেছে না। কাজেই ভাই আমরা যারা বলি তারা আবার তাফসির মাহফিল দেয়, নামাজই নাই, ও বাবার ঘরের বাবা রে, আল্লাহ তো এর উসিল্লা তারারে নামাজি বানাইতে পারে। কথা জুড়ে হইনা? কাজেই আমি নামাজ পড়ে না দীক্ষা যত নেক কাজ তো সব বাদ দিলে তেমনি। কথা জুড়ে হইনা? আমি রোজা রাখি না দীক্ষা যত নেক কাজ তো সব বাদ দিলে দাম। কথা জুড়ে হইনা? আল্লাহ যেন যুব সমাজটাকে নেক কাজের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করেন, জুড়ে বলে না আমিন। জীবনেও কমসে কম যেই জায়গাতে ছোট থেকে ছোট যদি একটা নেক কাজ হয়, এটারে কখনো বাধা দেওয়া মুসলমানের কাজ না। আমি আপনাদের খেদমতে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কর্তৃপক্ষের নির্ধারিত একটা বিষয় দেব, মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য। ছেলের দায়িত্ব এবং কর্তব্য তো আমার উপরে আছে, অবশ্যই আছে না নাই? কিন্তু মাতা পিতার দায়িত্ব কর্তব্য আছে না নাই? কথা জুড়ে হই না? মাতা পিতার ছেলের উপরে মাতা পিতার দায়িত্ব কর্তব্য আছে না নাই? আছে। আমরা শুধু যারা বাবারা আছি, যারা মায়েরা আছি, আমরা শুধু ধারণা এটাই করি, আমি ছেলে জন্ম দিছি, এখন ছেলের দায়িত্ব হলো আমারে খাওয়াইতো, আমারে টাকা দিত, আমার পয়সা দিত। কিন্তু ছেলের হক বাবার উপরে মার উপরে আদায় করার দরকার আছে না নাই? কথা জোরে ওখানে আদায় করার দরকার আছে না নাই? আছে। তো একটা সন্তানের উপরে বাবার এবং মার কি কি হক? এক নাম্বার হক হলো সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে চলে আসবে, মার এক নাম্বার হক হলো, মা যদি চায় আমিও বুড়া হইমু, আমার সন্তান যেন আমারে লালন পালন করে, আমার আদর স্নেহ করে, আমার খেদমত করে, তাহলে মা, যেই সমস্ত মায়েরা গর্ভের সন্তান এখন আছে, আল্লাহর কসম করে বলি গো মা, নাচ গান বাজনার আওয়াজ কানে ঢুকাইবেন না। জবান দিয়া মানুষকে গালি, অশ্লীল বেহায়া কোনো কথা জবান দিয়া বের করা যাবে।
কারণ তোমার পেটের সন্তান, তুমি একজনকে গালি দিছো, ওই আওয়াজটা তোমার সন্তানের কানে গেছে কিনা? কত জোরে শোনা গেছে কিনা? গেছে। একজনের সাথে ঝগড়া করতেছ, পেটের সন্তান, এই ঝগড়ার আওয়াজটা সন্তানের উপরে গেছে কিনা? যাইতেছে কিনা? যাইতেছে। তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কোরআন তেলাওয়াতের আওয়াজটা তোমার গর্ভের ভিতরে সন্তানের কানে যাইতেছে কিনা? যাইতেছে, সব সে শুনতেছে। এজন্য এক নাম্বার দায়িত্ব হলো মা যারা আছেন এখানে, যারা বাইরে আছেন, অদ্য বিবাহ করছেন, আপনি জানেন আপনার বিবির গর্ভে আপনার সন্তান আছে, টোটাল নিষিদ্ধ করবেন। টাচ মোবাইল হাতানো হারাম, হারাম, হারাম। কথা জোরে হয় না তে? ঠিক কথা খেটা খেটা কইছো। আচ্ছা, এখানে আর তুলছেন খার গড় টাচ মোবাইল নাই, খার গড় টাচ মোবাইল নাই, খার গড় নাই, খার গড়ের ভিতরে টাচ মোবাইল নাই, মানে বিবিরা তো, বিবিরা তো এখন দেখা হাত নিচে লিছিলাম, হাত নামাও। ইল্লা আমি যদি কই যে আমার গড় গিয়া দেখো এখনো আমার গড় টাচ মোবাইল ভাই, তাই না? ইনশাল্লাহ, আল্লাহ সাক্ষী, আমি আমার একমাত্র সন্তানগুলার হেফাজতের কারণে আজ পর্যন্ত আমি গড়ের ভিতরে একটা টাচ মোবাইল কিনা দেই নাই। বটম চালাও, কোনো সমস্যা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ রুজি রোজগার আল্লাহ কম করাইলানি। টাচ মোবাইলটা কত না? সর্বোচ্চ 20,000 টাকা। অনেকে আমার ওয়াইফরে কয়, দুলা বাইরে খো না বা বাইরে খো না, তোমার টাচ মোবাইল দিল নি কিনলা। আমার জেঠা লেজার আছে, তারা মাঝে মাঝে ফোন দেয়। আমার মেয়েরে কয়, কিন্তু আমার মেয়েরে আমার জেঠা একজনে কয় যে তোমার আব্বুর মোবাইলে ফোন দিতে আমার ডর করে, তো তোমার আম্মুরে খো না, একটা মোবাইল কিনার লাগে। মেয়ে কয় আম্মুর সাহস নাই, আমারও সাহস নাই। এই গ্যারান্টি যদি আমি দিতে পারি যে আমার ঘরে সন্তানাদের হাতে টাচ মোবাইল তুলে দেই নাই, বিবির হাতে টাচ মোবাইল নাই, ইনশাল্লাহটা আল্লাহ বিশ্বাস করবে। এখন জানগা দেবেন নাই, বাচ্চা কাচ্চা সবকিছু নিজের হাতের মুঠে রাখতে হবে। আমার সন্তান পেটের ভিতরে আসবে আর আমার বিবির হাতে যদি টাচ মোবাইল দেই, নাচ গান দেখতো নাই? কথা জুড়ে হই না, কথা জুড়ে হনা দেয়, দেখতো কি? দেখবো কি দেখবো না? দেখ। আল্লাহ যেন এ থেকে হেফাজত করেন, জুড়ে বলেন আমিন। তো বলতেছিলাম, সন্তানের উপর মায়ের এক নাম্বার হক হলো অশ্লীল আওয়াজ, নাচ গানের আওয়াজ, জবানটাকে, কানটাকে হেফাজত করা। করবো তো ইনশাল্লাহ। 2 নাম্বার হক, সন্তানটা যখন দুনিয়াতে আসছে, আমার দিকে খেয়াল করবেন, মেহেরবানি করি। আমি তো ফুরান মানুষ, মানছে ফুরান চল বাতে বলে, জানি না কতটুকু বলে। তো বলতেছিলাম, সন্তানটা যখন দুনিয়াতে আসবে, সন্তানের সুন্দর করে একটা নাম রাখবা। সুন্দর করে কি রাখতে হয়? নাম রাখতে হয়। আমার ভাইয়েরা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, উনি তদানীন্তন সময়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নাম আপনারা শুনছেন কিনা? কত জোরে কই না? নবীজির সাহাবী ওমর, ওনার এক আঙ্গুলের ইশারায় অর্ধ জাহান চলে। সুবহানাল্লাহ, জোরে জোরে। বিশ্বনবীজির সাহাবী ওমরে ফারুক, উনি উনার মসজিদে বসা, একজন বাবা এরকম একটা সন্তানকে হাতের মধ্যে ধরিয়া উমরে ফারুকের দরবারে উনি হাজির হয়ে গেলেন। বাবা সন্তানের বিরুদ্ধে এবার ওমরের কাছে নালিশ করলেন, আরে ওমর, ইসলাম কি এটা বলে না বাবার হক সন্তান যেন আদায় করে, সন্তান যেন মার হক আদায় করে? আরে ওমর, ভালো করে শোনো, আমার সন্তানটাকে একটাবার তুমি জিজ্ঞেস করে দেখো না, আমি বাবা, ওই সন্তানটাকে আমি বড় করলাম, আজকে আমার সন্তান কেন আমি বাবার হকটা আদায় করে না? সন্তান তো কাছে বসা, যেই উমরকে শয়তানে দেখলে 40 হাত দূরে চলিয়া যায়। সুবহানাল্লাহ নাই?
সুবহানাল্লাহর আওয়াজ কি পরিমাণ হওয়ার কথা না, আরো জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, বিশ্বনবীর সাহাবী ওমরে ফারুক, উনাকে একটা শয়তান কেমন ভয় করে। উনি একটা রাস্তা দিয়ে যাইতেছেন, একজন সাধারণ মানুষ একটা মদের বোতল হাতের মধ্যে নিয়ে উনি রাস্তা দিয়ে যাইতেছে। জুরে কন্যা আউযুবিল্লাহ। মদ খাওয়া মনে হয় মুসলমানের লাগে হালাল, হ্যাঁ? মনে হয় গাঞ্জা খাওয়া হালাল, কিদা কইন সিদ্ধি খাওয়া হালাল, ইয়াবা খাওয়া হালাল। আপনারা খেড়ায় খেড়ায় খাইন না, শেষে দিন নাটা না লাগাইতাম তো ভালো আছে, না লাগাইলে তো বিপদ আছে। ওই লোকটা দূর থেকে উমরকে দেখছে, উমর আসতেছে, ভিতরে ভিতরে ওনার ভিতরে আগুন। হায় রে হায়, এবার উমর যদি আমার হাতে মদের বোতল নাকি, তাহলে তো আমার বডি থেকে কল্লা আলাদা হয়ে যাবে। এ মুসলমান ভাই, ভালো করে শুনবাম, আল্লাহর বান্দা এবার ভিতরে ভিতরে কাঁদতেছে আর মহান মালিকের কাছে তওবা করতেছে, তওবা করতেছে। ও গো আমার আল্লাহ, সামনে দেখা যায় ওমর। ও মালিক আমার, উমরের হাত থেকে আজকের কমসে কম আমারে বাঁচাইয়া দাও। কেননা গো আল্লাহ, উমর যদি আমার হাতে মদের বোতলটা দেখে আমার বডি থেকে কল্লা আলাদা করিয়া ফেলবে। ও আল্লাহ, আজকে ওয়াদা করলাম, আমি তোমার সঙ্গে পাক্কা ওয়াদা করলাম, আমাকে তুমি দুনিয়াতে যতদিন তুমি হায়াত দিয়া দিবা, ও গো আল্লাহ, তোমার সঙ্গে পাক্কা ওয়াদা, আমি জিন্দেগিতে কোনো দিন মদের একটা ফুটা আমি মুখে নেব না। মনে মনে তওবা করতেছে, তওবা করতেছে, কারণ ভিতরে ভিতরে কয়শো মারতাছে। সামনে উমর, উমরে ফারুকের কাছাকাছি যখন চলে আসে, এরে ভাই তোমার হাতের মধ্যে ডাকি। উনি তো ডরাইয়া ডরাইয়া জোরো সরো হয়ে এসে শরীর তরতর করে কাঁপতেছে। উনি এবার বলতেছেন, ওরে ওমর, আমার হাতের ভিতরে, আমার বগলের ভিতরে এটা হলো একটা দুধের বোতল। সুবহানাল্লাহ। অথচ দুধ না মদ, কথা জোরে হই না কিতা। ওমরে ফারুক বললেন, না না, তোমার বিশ্বাস করা যায় না, কারণ তুমি যেই মুসলমান, সামনাসামনি ইমাম সাহেব রে আসসালামু আলাইকুম পিছি দিকে আছে না নাই, কথা জোরে না আছে না নাই, সামনাসামনি আসসালামু আলাইকুম, আল্লাহর খাস ওলি, করট ফিরাইলে ওখানে আস্তাটা শয়তান, আছে না নাই, কথা জোরে ওখানে আছে না নাই। উমরে ফারুক বললেন, ভাই টেনশনের দরকার নাই, আমি হলাম উমর, আমাকে মদের বোতলটা, দুধের বোতলটা দেখাও। এবার তো ভিতরে ৪৫ মারতাছে, হায় রে হায়, আমি তো আরো বিপদ হইয়া গেলাম। শুরুতে যদি হইলিতাম এটা মদের বোতল তাহলে বালা আসিল, একবার মিশা কথা। এবার যদি আমি দুধের বোতল কইলাম, এবার যদি আমি মদের বোতল দেখাই দিলে অপরাধ কয়টা হইছে, কটা জুড়ে না কয়টা। উনি আবার আস্তে আস্তে হাত বাহির করে, আস্তে আস্তে হাত বাহির করে, আর জবান দিয়া বারবার পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, এই তো উমর দিকে লাইলো, আমার মারিয়া পালাইবো, মেহেরবানি করে আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। আল্লাহর কে কারিশমা রে ভাই, যেই মাত্র উনি বল আমার ভিতরে দুধের বোতল, উনি যখন বের করছেন, মহান আল্লাহ তার তওবা কবুল করিয়া তার মদের বোতলটাকে মহান আল্লাহ দুধের বোতল বানায় দিছে। আল্লাহর কি ক্ষমতা আছে, কথা জুড়ে হই না। মদের বোতলে দুধের বোতল বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা ইতিহাসের কিতাব থেকে বলছি, হায়াতুস সাহাবা, বিশ্বকোষের বয়ান,
আল বেদায়া ওয়ান নেহায়া সাহাবায়ে কেরামের আশ্চর্য ঘটনাতে এই ঘটনাগুলা উল্লেখ আছে। ওমরে ফারুক এবার বললেন, ভাই এত ডরাইছিলা কেন? আমি তো উমর, এত ডরানোর তো দরকার নাই, যাও যাও তুমি চলিয়া যাও। সুবহানাল্লাহ। এই উমরের সামনে সন্তান দাঁড়ানো, সন্তানের খাত কাঁপে না, সন্তানের পা কাঁপে না। বাবা অভিযোগ দিয়েছে ডরাইয়া ডরাইয়া, ওরে উমর সন্তান এখানে আমার আব্বা হয় না, সন্তান আমি ঠান্ডার কাপড় কিনা দিলাম, আজকে আমি ঠান্ডায় কাঁপতেছি, আমার ঠান্ডার কাপড় কিনা দেয় না। সন্তানে ওষুধ কিনা দিলাম, আজকে আমি ওষুধের কারণে মারা যাইতেছি, আমার ওষুধ কিনা দেয় না। এরকম সন্তান মনে হয় আমরা মুঘল গাঁও নাই? কথা জোরে হই না? মুঘল গাঁও আছে না নাই? উমরে ফারুক এবার বললেন, ওরে ভাই তোমার বাবা তোমাকে সঙ্গে নিয়া আমি উমরের সামনে যে অভিযোগটা করলো, তুমি তোমার বাবার হক আদায় করতেছ না, মার হক আদায় করতেছ না, ঘটনা হাসানি ওই হুজুর হাসাবি। সুবহানাল্লাহ নাইনি? সাহসটা কত বড়! যে উমরে দিলে শয়তান 40 হাত দূর দিয়ে যায়, আর হে দাঁড়াইয়া বেড়ার লার মতো আসা তুই। উমরে ফারুক এবার বললেন, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? কেন তুমি তোমার মার হক আদায় করতেছ না? কারণটা কি? এ বৃদ্ধ বাবা, ও ঘুমন্ত বাবা, এ ভাই ভালো করে শুনবা। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া সন্তান বলিষ্ঠ কণ্ঠে বলে, ওরে ওমর, তোমার ইসলাম কি শুধু একতরফা বিচার করে? তোমার ইসলাম কি শুধু এ কথা বলে সন্তান বাবার হকটা আদায় করবে, সন্তান মার হকটা আদায় করবে? তোমার ইসলাম কি এটা বলে না বাবা যেন সন্তানের হকটাও আদায় করে? ঠিক কিনা? ইসলাম কি একতরফা বিচার করে নাকি সমান সমান? কথা জুড়ে হয় না? উমরে ফারুক বললেন, না না, ইসলাম তো এটাও বলেন। এবার যুবক সন্তান বলতেছে, ওরে উমর তাহলে আমার বাবার জিজ্ঞান, আমি কেমনে আমি আমার বাবার হকটা আদায় করব? কারণ আমি হলাম গুলামের দাসীর একজন মেয়ে, আমি হলাম দাসীর একজন ছেলে। দাসীর আমি হলাম দাসীর ছেলে। যে দাসীর ছেলে হয় সে তো মনিবের কথা মতো চলতে হবে, বাবার কথা কতদিন আর মানবে? সমস্যা আছে না? কথা জোরে হয় না? এজন্য রে ভাই, তুমি যদি চাও তোমার সন্তানের কাছ থেকে তুমি হকটা পাইতে, তুমি যদি চাও তোমার সন্তানটা যেন বৃদ্ধ হয়ে তোমার হকটা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওরে বান্দা তাহলে সুন্দর একজন নারী বিবাহ করো। নারী কালা হোক, নারী সুন্দর হোক, কিন্তু দিন শিখনেওয়ালা হইতে হইব। কথা যেটা বলেন ঠিক কিনা? তার ভিতরে কি থাকতে হইব? কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের জ্ঞান মোটামুটি চললে ফিরতে সে পারতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, তার মাসআলাগুলা সে জানতে পারে। এক কথায় মোটামুটি সে জ্ঞানী দ্বীনি হইতইব। কথা জোরে বলেন ঠিক কিনা? আর আমরা আজকে এমন মেয়ে বিয়া করি, ও আল্লাহ রে, ওজুর ফরজ চিনে না। মা আছে না নাই? আচ্ছা, যে মেয়েটা ওজুর ফরজ চিনে না, এই মেয়ে গোসলের ফরজ চিনব নি? ও কথা জোরে কন্যা, যে মেয়ে ওজুর ফরজ চিনে না, এই মেয়ে গোসলের ফরজ চিনে। আর যে মেয়ে গোসলের ফরজ চিনে না, বাচ্চা যতটা দিব সব হালাল হইব না? কথা জোরে কন্যা। গোসলের ফরজ কয়টা? কেটা পয়সা যাচ্ছে রে মাদিনী, তুই নি? গোসলের ফরজ কয়টা? এক নম্বরে কিতাব গড় করা সহিত কুলি করা। কথা জোরে এখন কি করা? ঠান্ডার দিন ভালো করে মাসলাটা শিখুন। গোসলের ফরজ কয়টা? এক নাম্বার গড়গড়া সহিত কুলি করা, দুই নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। নাকের কোন জায়গা? নরম জায়গা, নরম জায়গা। তিন নাম্বার মাথা থেকে নিয়া পা পর্যন্ত, চুলের একেবারে আগা থেকে নিয়া পায়ের তলা একেবারে পর্যন্ত সমস্ত শরীর দৌত করা। কয়টা গেছে? কথা জোরে এখন, জোরে এখন কয়টা? তিনটা।
গোসলের ফরজ কয়টা? 3টা। এজন্য বলেছিলাম একটা সন্তানের হক বাবা আদায় করতে হবে। বলতেছিলাম একজন ভালো মেয়ে বিবাহ করতে হবে। 2 নাম্বার, আরেকটা নাম্বার হলো সন্তান যখন দুনিয়াতে আসবে সন্তানের নাম সুন্দর করে রাখতে হবে, সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। আমরা যেন এই নায়ক নায়িকার নাম রাখি না, কারণ নায়ক নায়িকার নাম রাখলে নায়ক নায়িকার আসর করবে, এটা লুচ্চা হইব, ভবিষ্যতে জিনাকারী হইতে পারে। কথা জুড়ে হইন না, আর একটু জুড়ে হইন, ভবিষ্যতে হে সুর হইতে পারে, ডাকাই দিতে পারে। কারণ ভাই আমার ওয়াজ এখন সকলের শরীরে মানায় না, বুঝছেন নি? আমি বর্তমানে যেই সিস্টেম ওয়াজ করি না, আমার ওয়াজ সকলের শরীরে মানায় না গিয়া, বুঝছেন নি? এটা একটা অ্যান্টিবায়োটিক, একটা হাই অ্যান্টিবায়োটিক হয়ে যায়। এখন না মানাইলে আমার কিছু করার নাই, বুঝছেন নি? আর আমার ওয়াজ হার মানায় না, আমি নাম শ্রেণী পেশা দৈরা হইতে পারি, বুঝছেন নি? একবার দৈরা হইতে হার আমার ওয়াজ তারা মানায় না, বুঝছেন নি? আল্লাহ তাদেরকে যেন পরিপূর্ণ হেদায়েত দান করে, জুনে বলুন আমিন। আর একটু জোরে হো আমিন। তো বলতেছিলাম আমরা যারা বিয়া করছি আর যারা বিয়া করছি না, সামনে যারা বিয়া করবেন, মারে কইবা বাপরে কইবা, এই ফ্রান্সের আর ইতালির লন্ডনের তুকাইতাই ঠিক আছে, তবে দেখেন মা দিনিনি, মেয়েটা কিছু দিন শিখছেনি, মা নামাজিনি, নানি নামাজিনি, এক কথা নামাজিনি মেয়েটা কোরআন শরীফ পড়ছি না, আগে এটা তালাশ করো। এখন না রে ভূত, আগে দিকে আইল টেস্ট দিছিনি, মজা জুড়ে হইনাতে আগে দিকে রে ভূত আইল টেস্ট দিছিনি, আইল টেস্ট দিলে রে ভূত খামতো গড়াইলিস বাবা বেটা গর্বে ছিলিমু, জাগা ভুবের মতো আছে, সমস্যা নাই, বেচ্চা বৌমার আর তোমারে উফরে দি মানে বাউন্ডারির বাড়া খাঁচাই দিমু, তো আমার কপাল খুলে গেছে। নিয়ত আজকে এটা না, আজকে নিয়ত এটা, ছেলে যদি মোটামুটি একটু খালা হয় আর টেকাওয়ালা হয়, হে তোকে আইলটেস মার্কা মেয়ে, কারণ আইলটেস মার্কা মেয়েরে বিয়া করলে ফয়ান তো ভাইব তাই, আর তাই লেঙ্গুরো দুইটা হারিয়ে গেল। আর ছেলে যদি মোটামুটি আইলটেস মার্কা হয়, আর মেয়ে যদি যেমন ধরে এই এখন হে বাপে মেয়ে তুকায় টেকাওয়ালাকে তুকায়, আগেলে ঘটক হইব হইয়া দিও আমার ছেলে তো আইলটেস দিচ্ছে, এবার আর মেয়েরে সহ আমার ছেলেটা বিদেশ পাঠাই কিন্তু আমরা কাঠ ফালাং লাগতো নাই, 2 জনের এটা 20-30 যত লাগে 30-35 লাখ দিলেই বুঝবো। নাউজুবিল্লাহ হইতে না, ইটাত নাউজুবিল্লাহ হইব নাই, উজুর আমবো তো সামনে রেডি, কারণ আমিও তো সামনে রেডি নানি। হ্যাঁ, আল্লাহ যেন এই কুসংস্কার থেকে হেফাজত করে সিলেট বিভাগের আল্লাহ জুড়ে হনে আমিন। যারা আমিন হইছই না তারা হইছই নির্মন হয়, সমস্যা নাই, আমি দোয়া করি আপনার কপাল যেন হিজাত বউ দে, হিসা মারা ইকানা গেলে ভাই আমি পয়েন্ট পাইছি, আইলটেস দিছি, তুই আমার ট্যাঙ্ক ধরে চিল্লাইছ, বিছনা দাঁড় দে, বিছনা রেডি কর, আর দিন হাম করে আইছি কিতা নাহলে এখনো হাত ক্ষমতা আছে, বিদেশ দেশও পাঠাইলি আছে না এরকম। আর আমরা এটা হইতাই না, আমরা শুনি তো, আমরা কিছু বন্ধু বান্ধব আছে লন্ডন আমেরিকা, বুঝছেন নি? লন্ডন আমেরিকা আমরা কিছু আছে, মনে মনে হই না দে মেসাব দিকে নাই, আমরা বন্ধু বান্ধব লন্ডন আমেরিকা আছে আলহামদুলিল্লাহ। যে অবস্থা আল্লাহ যেন হেফাজত করে, আমিন। এর জন্য মাদেরকে বলি, একটা সন্তানকে যদি নেককার বানাইতে চান সবচেয়ে বেশি মায়ের ভূমিকা থাকা দরকার, জুড়ে বলেন ঠিক কিনা? আরে বাবা তো সন্তান জন্ম দিছে, হাওরে গেছে কি সন্তানের খানি আনতো, পোশাক আনতো, তোমার খানি আনতো, তোমার পোশাক আনতো, দেখ নাই, তাল নাই, রসুন নাই, পেঁয়াজ নাই, হলুদ নাই, মরিচ নাই, এই টেনশনে বেটা হাওরে গেছে কি, সিএনচুলিয়া গেছে কি বন্দর টাউনও বুম ডাকাইয়া রুজু করবো, তুমি ছেলেরে মানুষ করতায়, কথা জোরে হন ঠিক কিনা? অত বাবা গেছে কি বিদেশ, হার রিজিকের তালাশে গেছে, খালি বেটার ফেট হয়ে গেছে নি, বাড়ির দ্বারা ফেট 3টে আছে না, কথা জোরে হন না দে, বাড়ির দ্বারা ফেট 6টা, এই 3 ফেটের তালাশে বাবা গেছে বিদেশ, কিন্তু মার উচিত কি একটা সন্তানকে মায়ের গইরা তোলা, জুড়ে বলেন ঠিক কিনা? একটা ঘটনা হইলে, এই ঘটনা হইলে বুঝতে পারবে, কারণ শীতের সময় তো। রবিয়াতুর রায় একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সুবহানাল্লাহ জুড়ে হইল। রবিয়াতুর রায় বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, যিনি মদিনা শরীফে মসজিদে নববীতে বসাইয়া উনি হাদিসের দর্স দিছেন, বুখারীর দর্স দিছেন, সুবহানাল্লাহ হইতে না।
প্রমাণ চাইলে হুজুর প্রমাণ দিয়ে নিতে হয়ে লাভ নাই, আমার কাছে প্রমাণ আছে, বাসার যাইবাই দেখাই দিই। রবিয়াতুর রায় একলা মায়ের পেটের ভিতরে, সুবহানাল্লাহ হইতে না? এখন তো আমরা জানিলে এটা বেডা না বেডি, কিন্তু আগে কি মানে জানতে পারছে বেডা না বেডি বেডো? কথা জুড়ে হই না ভাই। রবিয়াতুর রায়ের আব্বা মায়ের পেটের ভিতরে উনার সন্তান রাইকে বলতেছেন, বিবি রে আমি ব্যবসার উদ্দেশ্যে যাইতেছি অনেক দূরে, অনেক বছর লাগবো, তোমার পেটের ভিতরে আমার যে সন্তানটা আছে না, সন্তানটা যদি মেয়ে হয় তারপরে মেয়েটারে আলেমা বানাইবা, দিন শিক্ষা দিবা, সন্তানটা যদি ছেলেও হয় তারে ভালো আলেম বানাইবা, এটা আমি বাবা হিসাবে তোমার কাছে নসিহত উপদেশ। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আজকে হইনি, হয়েছে হই মরি গেলে কি তো শেষ, আজকে তো মরার আসর চিনেনি জুম্মার, মরি গেলে কি শেষ? আপনার ছেলেই আপনারা স্মরণ করে কিনা একমাত্র আল্লাহ জানে। ও সোমবার তাইলে ইমাম সাহেব আসসালামু আলাইকুম কি দেয় বেটা, তো একটা দোয়া করতেছলাই, তো এই সময় আমরাও তো লম্বা লিস্ট থাকে, আপনার সিরিয়াল মার্কা 34 নম্বরে ফোন দিও, আমরা হইমু না? ছেলে যেরকম কি রকম বাপের লাগে দোয়া করাই তো হে মেসাপরে তুকায়, তুই বাপের কইবর দ্বারা যাস না কেন? তোর খমরে জুলাই ধরে লিছি নি না হাডত জুলাই ধরে লিছে? তুই বাবার খবর দ্বারা যা, কে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কুল হুয়াল্লাহু পর, চোখের ভানি বাবার কইবর দ্বারা ভালা বেটা, আমি ভালাইলে লাভ হইব। কথা জুড়ে হই না তে কয়জনে গেছেন বছরে সবরাতের পরে আর গেছেন নাকি? ও গত সবরাতের পরে গেছেন নি? তা আপনি যেরকম আপনি মরলে পরে আপনার ভয় রকম হইব, আপনার ভয় রকম হইব। সন্তানটারে এখন ভাত খাওয়ানোর সময় সন্তানটারে দাঁড়িয়ে এরকম কইবা, আব্বাই তোমার খাওয়াই দেছি, বড় তুমি বড় নয়, রুজু করতার না, আমি রুজু করতেছি, দেখো সকালে যাই এরকম যাই, আমি বুড়ইলে খাওয়াই পাইনি, বুঝাইতা। এটা লিখে বাবার শিক্ষা, মায়ের শিক্ষা। সুবহানাল্লাহ জুড়ে হইল। আমার বায়ারা, আল্লাহর বান্দা এবার গর্বের সন্তানটাকে ব্যবসায় চলে গেছে। দীর্ঘ একটা রিওয়ায়াত আছে 24 বছর থেকে, আর একটা রিওয়ায়াত 17 বছর পর বাড়িতে আসছে। সুবহানাল্লাহ নাই? কয় বছর? মানুষ বিদেশ গেলে তাকে না এরকম 18 বছর 12 বছর তাকে কি দেখে না? রবিয়াতুর রায়ের বাবা 24 বছর পরে অথবা 18 থেকে 17 বছর পরে উনি তখন নিজে হাদিসের দর্স দিতেছেন, ছাত্রদেরকে উনি নিজে পড়াইতেছেন। সুবহানাল্লাহ। পেটের ভিতরে সন্তান রাইখা উনি গেছেন ব্যবসায়, কিন্তু উনি যখন আইছেন আইসা দেখতেছেন নিজের সন্তান মসজিদে নববীর মধ্যে প্রায় 2000 থেকে 1500 ছাত্র উনি বুখারীর দর্স দিতেছেন। সুবহানাল্লাহর আওয়াজে খুশি হইছি না আমি? আপনারা কোন ফুরানজাল বাতে বলে ওইটা নিয়ে বাতে বলছে। সুবহানাল্লাহর আওয়াজ। আমার ভাইয়ারা, এবার আল্লাহর বান্দা বাড়িতে গেছে। স্বামীরে বিবি চিনল কি চিনল না? চিনছে না? চিনার পরে এবার উনি ওযু করলেন, আজান হয়ে গেল, জোহরের নামাজে আসবেন। এ মুসলমান ভাই, আল্লাহর বান্দা এবার জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়িয়া উনি এবার তাকাইলেন, মসজিদ নববীর ভিতরে একজন আল্লাহর বান্দা সাদা পোশাক, সাদা বড় একটা পাগড়ি, হাদিসের মসনদে উনি বসা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মসনদে বসা উনি বুখারীর দর্স দিতেছেন। উনি এবার ছাত্রদের সঙ্গে উনি বসে গেলেন, কিন্তু চিনতে পারলেন না উনি যে আমার সন্তান। ওই সন্তানটাই যে আমার গর্ভে রাখা সন্তান, উনি চিনতে পারলেন না। এমন সুন্দর বুখারীর দর্স উনি দিতেছেন, সৎ ছাত্রগুলা কাঁদতেছে, এমনকি পিছনে বাবাও চোখের পানি ফালাইতেছে। সুবহানাল্লাহ। লম্বা একটা দর্স দিয়া এবার রবিয়াতুর রায় এবার উনি বাড়িতে যাবেন। উনি আগে বাড়িতে গেছেন,
বাবা পিছনে এবার যাবেন। এবার বাবা যখন বাড়ির ভিতরে উনি ঢুকবেন, ছেলে এবং সন্তান এবার ডাইরেক্ট মুখামুখি। বাবায় ছেলেরে এবার চিনতে পারে না, এবার ছেলেও বাবারে চিনতে পারে না। ছেলে বলতেছে আসসালামু আলাইকুম, আপনি কে? মান আনতা, তুমি কে? এবার বাবা বলতেছে মান আনতা, তুমি কে? বাবা ছেলেকে বলে তুমি কে? ছেলে বাবারে বলে তুমি আবার খেড়া আমার বড়, তুমি ঢুকতাছো? সুবহানাল্লাহ নাই? বাবা আবার বলে তুমি কে? তোমাকে আমি চিনি না, এটা তো আমার বাড়ি, আমার ঘর, আমার বাসা, আমার স্ত্রী, আমার সন্তান এখানে আছে, তুমি কে? এবার ছেলে বলে না না, তোমার পরিচয়টা দাও, কোথায় থেকে তুমি আসলা, কোথায় তুমি ছিলে, তোমাকে আমি চিনি না। এবার বাবা ছেলের আওয়াজ মার কানে গেছে, মা ঘর থেকে দূর দিয়া এবার বের হইছে। মা এবার তাকায় দেখে বাবা এবং ছেলে একজন আরেকজনের পরিচয় নিয়ে ঝগড়া লাগিয়া গেছে। বাবাই চিনে না ছেলের, ছেলে চিনে না এবার বাবারে, কেউ কাউকে চিনতে পারতেছে না। আজকে আমরা এমন করি, এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। ছেলে তার বাবারা চিনে না, না চিনার কারণে নিজের ঘরে ঢুকতে দিতেছে না, নিজের ঘরে ঢুকতে দিতেছে না। বাবায় তার সন্তানকে চিনে না, এজন্য বাবা সন্তানকে বলতেছে তোমাকে আমি চিনলাম না, আমার ঘরে তুমি ঢুকতে পারবা না, তুমি বের হয়ে যাও। অথচ আজকে আমার বন্ধুরে আমি আমার সরাসরি বউর দ্বারা লইয়া যাইগা, আমার বন্ধুরে আমি আমার মেয়ের দ্বারা লইয়া যাইগা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওরে বান্দা, একজন ইমাম সাহেব যদি হয়, একজন হাফেজ সাহেব যদি হয়, একজন আল্লাহ যদি হয়, যত বড় বন্ধু হও, যত বড় আল্লাহ ওয়ালা হও, অন্যজনের বাসার সামনে সালাম না দেওয়া পর্যন্ত অন্যের ঘরের ভিতরে ঢুকা হারাম, ঠিক না? এটা দিছেন কে? ঘোষণা দিছেন কে? আমার আপন ভাই হইলেও আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকতে পারবে না। মা সালাম দিলে তারপরে তুমি ঢুকতে পারবা, এর আগে মায়ের ঘরে ইসলাম ঢুকতে দিবে না, ঠিক না? ছেলে আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মায়ের গর্ভে ছিলাম, আমি আমার মায়ের ঘরে আমি ঢুকতে চাই, তারপর নিষেধ কেন? আল্লাহর পয়গম্বর কত সুন্দর করে সন্তানটাকে বুঝাই দিলেন, ওরে সন্তান, মহিলাদের কিছু মাসআলা আছে, যেই মাসআলা গুলা হলো গোপন মাসআলা, এটা তুমি জানো না, এটা আমি জানি, আমার আল্লাহ জানে, এটা মহিলারা জানে। প্রত্যেক মাসে তাদের একটা গোপন মাসআলা আছে। এরা সন্তান, তুমি কি চাও তুমি হঠাৎ করে যখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকবা, তোমার মাকে তুমি উলঙ্গ দেখতে তোমার কি পছন্দ লাগে? সন্তান বলে না 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 না, নাউযুবিল্লাহ, আমি আমার মাকে কেমনে উলঙ্গ দেখতে আমার পছন্দ হয়? আল্লাহর পয়গম্বর বলেন এজন্য কিছু মাসআলার কারণে, কিছু গোপনীয়তার কারণে ইসলাম বলেছে মায়ের ঘরে যদি আগে ঢুকতে চাও, আগে মাকে সালাম দাও। মা ভিতর থেকে যদি বলে ওয়ালাইকুমুস সালাম, তখন বুঝবা অনুমতি আছে, এর আগে মায়ের ঘরে ঢুকার অনুমতি নাই। আপনারা হন যে এখানে ইসলাম মায়ের ঘরে হঠাৎ সন্তানটারই ঢুকতে অনুমতি দেয় না, বন্ধুর ঘরে ঢুকতে পারমু, চাচার ঘর, চাচির ঘর, ফুফুর ঘর, মামির ঘর না, নিষেধ দিছেন কে? কথা জুড়ে বলেন কে? এখান থেকে হলো শিক্ষা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন সূরাতুল আহজাবে, আমার আল্লাহ বলেন হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না আনবা, ওয়া তুসাল্লিমু, অথবা সালামের উত্তর তুমি না পাইবা, ততক্ষণ পর্যন্ত লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্যের ঘরে তুমি ঢুকতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? সন্তান বাবাকে বলে না না ঢুকতে দিব না, এবার বাবা বলে সন্তানকে না না তোমাকে ঢুকতে দেওয়া যায় না।
এবার মা ঘর থেকে বের হইছে। এবার বলেন তো মা যে ঘর থেকে বের হইছে পর্দার লঙ্ঘন হইছে? কত জোরে হই না? বাবার সামনে নিজের স্বামী নিজের ছেলে বের হইছে, পর্দার লঙ্ঘন হইছে নাকি? তা বুঝুন না আমার কথা। আচ্ছা পর্দার কোনো ক্ষতি হয়েছে কেন? কারণ বাপ আর ছেলে, স্বামী আর ছেলের সামনে মা বের হইছে। এবার মা গিয়ে বলতেছে আপনারা কেন অযথা ঝগড়া করতেছেন? মজার কথা শুনেন, কেন আপনারা ঝগড়া করতেছেন? এবার ছেলে বলে মা তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। ছেলে মনে করতেছে এটা অপর পুরুষ। সুবহানাল্লাহ, জোরে বলুন। ছেলে মনে করতেছে এটা অপর পুরুষ। এবার স্বামীও বলতেছে বিবি আমার তুমি তাড়াতাড়ি গরু ঢুকো, গরু ঢুকো। সুবহানাল্লাহ। নাই মা আবার দাঁড়ানো আছে, স্বামী বেচারা স্ত্রীর দিকে তাকানো, কি হইল আমার স্ত্রী কেন অন্য পুরুষের সামনে বের হয়ে গেল? আর আজকে আমরা আমার বউডারে আলহাতরা লাগাইয়া, সুনু পাউডার লাগাইয়া, সুন্দর শাড়ি পাতলা শাড়ি লাগাইয়া, হাতের একেবারে বগল তুলে বর্ধন দেখা যায় এমন চুল আশ্রয়া আমি বরযাত্রীতে আমার সন্তানরে পাঠাই, আমার মেয়েরে পাঠাই, আমার বিবিরে আমি নিজে সঙ্গে নিয়ে যাই। আমার বন্ধু দেখিয়া হয় ভাবি আজকে খুব ভালো লাগে। নাউজুবিল্লাহ হইতে নাই? বন্ধু হয় কি হয় না? বন্ধু হয় ভাবি গো অতদিন তো দেখতাম তোমারে অন্যরকম, আজকে কিন্তু সেই রকম লাগে। নাউজুবিল্লাহ হইতে না? হয় কি হয় না? এ মুসলমান এবার বাবা এবং সন্তান বলতেছে কি হয়ে গেল? মা বলতেছে থামেন, এ সন্তান, এ সন্তান, ওই লোকটা তোর বাবা, ওই লোকটা তোর বাবা যার দাড়িটা পাইকা গেছে, চুলটা পাইকা গেছে, সাদা পাঞ্জাবি মাথায় জুব্বা, ওরে সন্তান তোর বাবা। এ সন্তান তুই যখন আমি মায়ের পেটের ভিতরে ছিলে, তুই যখন দুনিয়াতে কোনো আসস নাই, তোর বাবা ব্যবসার জন্য অনেক দূরে গেছিলেন। আজকে দীর্ঘ 24টা বছর পরে আজকে বাড়িতে এসেছেন, এজন্য তোর সঙ্গে কোনো দেখা হয় নাই। তোকে যখন পেটের মধ্যে আমি ধারণ করি, তোর বাবা মাকে ওয়াজ করে গেছিলেন তোকে যেন আলেম বানাই, আমি এবার তোকে আলেম বানাইছি, উনি তোর বাবা। এবার মা ভালো করে খেয়াল করেন, মা এবার স্বামীর ওসিয়ত যেটা করে গেছিল, মা স্বামীকে বলতেছেন ও স্বামী আমার, আমার সন্তানটাকে, তোমার সন্তানটাকে আমার কাছে আমানত রাখছিলা আর ওয়াজ করে গেছিলা, আমি যেন তোমার সন্তানটাকে নাচ গানে না পাঠাই, আমি যেন তোমার সন্তানটাকে হাউজি বাম্পারে না পাঠাই, আমি যেন তোমার সন্তানটাকে স্কুলে না পাঠাই, আমি যেন তোমার সন্তানটাকে আমি যেন জুয়া শিক্ষা না দেয়। ও স্বামী আমার বলেছিলে আমি যেন তোমার সন্তানটাকে আমি নেককার বানাই, আল্লাহওয়ালা বানাই। ও গো স্বামী আমার, আজকে তুমি দেখো আমি তোমার আমানতটা তোমার কাছে পৌঁছে দিলাম, আমি এমন একটা সন্তান বানাইছি, তোমার আমানতটা আজকে বুঝে লও যে এই সন্তান তোমার চোখের সামনে 1500 ছাত্রকে বুখারীর দর্স দিতে পারে। এই হলো তোমার আমানত, তোমার সন্তান। দেখো আমি তোমার আমানতের খেয়ানত করছি কিনা। সুবহানাল্লাহ, আস্তে আস্তে হইন। স্ত্রী বেচারি স্বামীর আমানত, স্বামীর যে ওয়াদা ওসিয়ত রক্ষা করছেন কিনা? কথা জুড়ে বলেন না, রক্ষা করছেন কিনা? এবার স্বামী বেচারা এবার আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ আমাকে এমন একটা বিবি দিলা, যেই বিবিকে আমি একে রেখে গেলে আমার সম্পদ নষ্ট হয় না, যেই বিবিকে আমি রেখে গেলে আমার সন্তান নষ্ট হতে পারে না, যেই বিবিকে ঘরে রেখে গেলে আমার সম্পত্তি কোনোদিন অন্য নিতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন বিবি আমাদের দরকার আছে না নাই? কথা জোরে হইন না, এমন বিবি দরকার আসেনি? আল্লাহ যেন যারা বিয়া করছি না অথবা আমরা যারা বিয়া করছি সকলকে যেন আল্লাহ আমাদের বিবিরে যেন নেককার বানায় দেয়। জুড়ে বলেন আমিন। আমরা যারা বিয়া করছি না সকলে যেন নেককার বিবির ব্যবস্থা করে দেন। জুড়ে বলেন আমিন। এজন্য আমার আল্লাহ বলেন, এ বান্দা লুকমান হাকিমের দিকে তাকাও। ওই লুকমান
সন্তান যখন বড় হইল, ওই সন্তানটাকে লোকমান হাকিম এবার ওয়াজ করতেছে, এ সন্তান, আমি না তোমার বাবা, এবার আমার উপর দায়িত্ব হলো, আমি বুড়া হইলে শুধু আমারে খাওয়াও, এটা আল্লাহ বলেন নাই, তোমার মারে খাওয়াও, এটা আল্লাহ বলেন নাই। আমি আগে আমার হকটা, তুমি আমার কাছে যেই হকটা পাইতা সন্তান হিসাবে, বাবার কাছে যেই হক তুমি পাইতা, ওই হকটা তুমি আগে বুঝিয়ে নাও। এক নাম্বার হক হলো লা তুশরিক বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরে সন্তান, সাবধান, কোনদিন মহান আল্লাহর সঙ্গে তুমি শিরিক করিও না। সুবহানাল্লাহ। শিরিক গুনাহ খারাপ হয় চিনুননি ভাই? শিরিক গুনাহ চিনুন নানি? যে আল্লাহর জাত ও সিফতের সঙ্গে কোনো কিছুকে শরীক করে সমকক্ষ ভাবে। আল্লাহ যেন শিরিক গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আমিন কয়জনে কইলা? আর একটু জোরে হন আমিন। আমিনের সওয়াব কতটুকু জানেননি? একবার যদি আপনি আমিন কইন আর আলহামদুলিল্লাহ কইন, আসমান আর জমিনের মধ্যবর্তী যতটুকু জায়গা আছে ফাঁকা, সব আল্লাহ সওয়াব দি বইরা দিলেন। আর একবার যদি জোরে সুবহানাল্লাহ বলেন, আপনার জন্য জান্নাত আল্লাহ বানাইছেন। আচ্ছা, কার কার জন্য জান্নাত বানাইছেন আল্লাহ? আর তুলন চাই আলহামদুলিল্লাহ। আপনারা বুঝছেন, দেখা যায় আল্লাহ কিন্তু ফেরাউনার লাগেও জান্নাত বানাইছিল, বানাইছেননি? কথা জোরে হন না। ফেরাউনার লাগে, হামানের লাগে, কারণের লাগে, সাদ্দাতের লাগে আল্লাহ জান্নাত বানাইছেননি? তো আমার জন্য আল্লাহ যেই জান্নাত বানাইছেন, আমি যে সুবহানাল্লাহ কইলাম, এই জান্নাতে একটা গাছ লাগায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু এই সব নাই, আমরা যে বারবার সুবহানাল্লাহ বলবো, একটা পর্যায়ে আল্লাহ বলবেন, বান্দারে তুই বারবার সুবহানাল্লাহ বলস, যা আমি আল্লাহ খুশি হইয়া তোরে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়া তোকে আমি আল্লাহ পুত পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ আসতে হইবে না জোরে হইবে ভাই? পিছনের ভাইরা সব তো যুবক হল, বুড়া মানুষ তো বেশি নাই, ৩-৪ জন দেখা যায়। আপনারা যে এখন হুজুর আমার ডায়াবেটিস হয়েছে, তে হাট দুর্বল, তে চৌকের জুতি শেষ, তে আমার এইটা নাই হতা নাই, ইটা হইলইবনি, ইটা হইলইবনি। নির্বাচনের সময় দেখা যায়, ফুটবল খেলার সময় দেখা যায়, মাইল লাগলে দেখা যায়, এই সময় খমর যারা বেখা এটা সুযোগ যায়, লাড়ি তো মারতাম বাকি, যারা বেখা লাড়ি মারার সময় এটা সুযোগ যায়, সুযোগ কি হয় না? সাবধান, এই নাফরমানি কাজে গিয়া ক্ষমতা দেখাইবেন না, ইসলামের কাজে গিয়া ক্ষমতা দেখান, এটা কাজ হবে। কত জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, সন্তান তোমরা মা এবং বাবার উপরে কি করো? ইহসান। কত জোরে ওখানে? মা ও বাবার উপরে কি করো? ইহসান করো। এজন্য আজকে বাবার উপরে কি হক, মার উপরে কি হক সন্তানের, শুধু এটাই আলোচনা করব। সন্তানের উপরে বাবা মার কি হক, ইডা পড়তাম। কত জোরে? ইডা পড়তাম নাই। আজকে বাবার আর ওয়াজ, আপনারা সন্তানরে কিদা কিদা করছেন, সন্তানের হক আপনার উপরে কি, আপনার কাছে সন্তান কিছু পায় কিনা, এটার হক আজকে ওয়াজ। আজকে আগে অনেক এই মুঘল গাড়ির অনেক মানুষ আমাকে প্রায় সময় বলে, হুজুর জায়গা জমিলে একটু ওয়াজ করেন। কইলাম খেনে? হয় আমার আব্বা তো আমার সাথে বেইনসাফি করছে, আমার আম্মা তো আমার সাথে বেইনসাফি করছেন। কেমনে করছেন? হ্যাঁ, বড় বাইরে দিলেছেন হেমনে এমনে, বইনে নামে লিখে দিলেছেন এমনে এমনে, কিন্তু আমি তো এমনে এমনে। হ্যাঁ, বুঝছুন না? ইডার মধ্যে 2 চোখ করছেন। বাস্তবেই আমি নিজেও, আমরা তো 5 ভাই। আমরা কয় ভাই? আমরা 5 ভাই। আমার আব্বা তো নাই, আম্মা আছেন। মাঝে মধ্যে আমি নিজেই দেখি একজন বৃদ্ধ মানুষ আর আমরার 5 ছেলের 10টা চোখ। আমার সুনাম গাইলে আমার কাছে আমার আম্মা বালা, মেজো ছেলের সুনাম গাইলে মেজো ছেলের কাছে আম্মা বালা। কিন্তু হঠাৎ করে যখন একটু ইদিক সিদিক হয়,
তখন এই বৃদ্ধ বুড়া মানুষ কোন দিক দিয়ে যাইতা, ই ছেলের গালিও শোনা লাগে, ওই ছেলের গালিও শোনা লাগে, হেই বেটি তুমি আমার দেখতেই পারো না, আমার খালি খাও আর তার সুনাম গাও। এরকম আছে না নাই? আছে না নাই? এই মহা মুসিবতে বাবা পড়ে, মাও পড়ে। এই জিনিসটা কমসে কম আমি ফিল করলাম। বাবা মা এই মুসিবতের মধ্যে পড়ে। এখন মা কোন দিকে যাইব? মা বড় ছেলের আপরকে মেজো ছেলের বুঝায়, মেজো ছেলের আপরকে বড় ছেলের বুঝায়। হালকা ঘটনাক্রমে যদি বড় ছেলের তুইয়া মেজো ছেলের ফুয়ারে বা ঘুরিরে যদি একটু মিড়াই আগে দিলায়, এইটা আরো বড় বিপদ হয়। আমার ছেলেটা দেখতেই পারেন না, আর ফুরুকু হয় বুঝছি আমারও তো বেটে ফেডেই লইছিল না, আমি গাঙ্গি বাসা ইসলাম কথা জোরে হয় কি হয় না? আমি তো এবার আর হও এখন না, আমার বেটে দেখবা কেমনি কথা জোরে হয় কি হয় না? এখন এই বুড়া বেটে দায়িত্ব কেমনি, আর এই বুড়া বেটা দায়িত্ব কেমনি? এই টালবাহানা করতে করতে এবার দেখা যায় শীতের মৌসুম আইছে। শীতের মৌসুম হওয়ার পরে এখন তো বাবের শীতের কাপড় নাই, মারও নাই। এখন হয় বড় ছেলের ঠান্ডার খবর নাই, হও তোমার সৌদি আরবের বাচ্চারা হো দিব না, ছেলেরা হো দিব না। আমার তো দেখোই আমি চলতে পারি না, কিন্তু নিজের ছেলে লাগে ঠিকই আনছি। কথা জোরে হয় না? নিজের ছেলে লাগে আনছি কে আনছে না? নিজের ফল লাগে আনছি কে আনছে না? হো হো তোমার মাইজম ছেলেরা হো দিব না, ওই লন্ডন যে গোদা হইব দিব না। এগু ঠেলাঠেলি করতে করতে হাই রে কপাল রে, ফাটা ফুদেলে গোসাগসি ওইরা মরিচের কাম বিনাশ। এই যে বেটি 5টা সন্তানের পেটের মধ্যে নিল, এখন মা ভিক্ষুকের মতো ইগোরো 3 দিন, ইগোরো 2 দিন, ইগোরো 4 দিন, ইগোরো 1 মাস, ইগোরো 1 মাস খাওয়াইলে এর পরবর্তী অক্ত থেকে তলার মধ্যে গোসর আনন্দ হয়, বুঝায় না ওরি যাও। টাসটাসি শোনা যায় না? কথা যদি হয় না, টাসটাসি শোনা যায় না? বাদ দিব চামচ দিয়ে তলাতে একটা বাড়ি দিতে দিব, মানে বুঝা যায় বাচ্চা সময় খাও। এই বেটা বড় মুসিবত আমরা। আজ এগুলো মিশা কথা আনি, কথা জোরে হই না, বাস্তব কথাগুলা, বাস্তব কথা। তরকারি দিব দেখবেন একটু দিয়ে তো রাখবো তালের মধ্যে, সবুর ভরে খাইলাম। সবুর খালি বিডি লেগাইছি না, তোমরা লেগে সবুর আইছি না, তোমরা লাইক কষে ধরে লিছো তোমরা রে। এত নির্যাতন বৃদ্ধ বাবা এবং মার উপরে। আল্লাহ যেন সমাজের যুবকদেরকে হেফাজত করে, জুড়ে বলেন আমিন। আর একটু জুড়ে হয় আমিন। বাইরে একটা কথা বলি রে, যারা বাজার থেকে শুনতাছো, দোকান থেকে শুনতাছো, বাড়ির ঘুমায় ঘুমায় শুনতাছো, লেভের তলে ঢুকা গেছো শুনতাছো, সমস্যা নাই। আজকে তুমি তোমার মার সঙ্গে এই কাম করতেছো, বাবার সঙ্গে এই কাম করতেছো, তুমি নিজের ডায়েরিতে তুমি লিখিয়া আলমারির মধ্যে রাইখা যাও, তোমার সন্তান হুবহু তোমার সঙ্গে হুবহু ওই ব্যবহারই করবে। কথা বলেন ঠিক কিনা? কথা জোরে বলেন ঠিক কিনা? তুমি তোমার বাপরে একটা দিছো আর একটা দেও নাই, তুমি তোমার মাকে একটা দিছো আর একটা দেও নাই, তুমি তোমার মার চাইতে সন্তানকে বেশি ভালোবাসছো, একটা দিছো আর একটা দেও নাই। তুমি বুঝিলাইও তুমি তোমার ছেলের কাছ থেকে হুবহু ওই পরিমাণ ব্যবহারে তুমি পাইবা। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা কেউ যেন না ওডি পাইছাম। আমরা আজকের ওয়াজ সর্বোচ্চ 11টা পর্যন্ত যাইব। কটা পর্যন্ত? কারণ বেশি রাত্রে বয়ান করা ওটা ঠিক না, আমরা ঘুমাইতে আইব, ফজর নামাজ আমরা আইতে আইব। এজন্য মেহরবানি কইরা 12 জায়গা থেকে মেহমান আনিয়া যদি আমরা যদি চলিয়া যাই, আচ্ছা আপনারা কইন এটা মেহমানরে ইজ্জত দেওয়া হইল নাকি বেজ্জত করা হইল? আপনারা কইন না কেন? আচ্ছা আপনারা মুনাজাতের আগে খেয়ে যাইবে একটু হাত তুলে। মুনাজাতের আগে এখান থেকে দেখাইলেন খেয়ে যাইবে একটু হাত তুলে। যাইতে না তো ইনশাল্লাহ? আচ্ছা একটা রাত কমসে কম আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, আর আমি তো আপনার ইমাম সাহেব, আমি যদি আপনার কাছে আল্লাহর ওয়াস্তে চাই যে কমসে কম মেহমানের খাতিরে একটা রাত, শুধু সম্পূর্ণ রাত নাই, সর্বোচ্চ 11টা। আমার পরবর্তী আমার প্রিয় ভাই আব্দুল হাই আল আজাদ, উনি আলহামদুলিল্লাহ জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি একজন, উনি তেলাওয়াত করবেন শুরুতে 10 মিনিট আলহামদুলিল্লাহ। উনি আবার কলরবের সঙ্গীত শিল্পীও। তো কমসে কম উনার সম্মানার্থে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা এখানে 12টার আগে কে কে ঘুমান? 11টার আগে কে কে ঘুমান একটু হাত তুলেন তো। 11টার আগে তো কেউ ঘুমান না। কমসে কম মোবাইল টিপাইতে তো 12টা হয়। মোবাইল টিপাইতে 12টা হয় না? কমসে কম মোবাইল টিপাইতে 12টা হয়।
কাজেই মেহেরবানি কইরা আজকে আমি আপনাদের কাছে, আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে আপনাদের কাছে আমি জুরহাত মেহমানের হাতিরে কমসে কম একজন মানুষও যাইবেন না ইনশাআল্লাহ। 11টার 1 মিনিট পরে যাবেন ইনশাআল্লাহ। এর ভিতরে আলোচনা শেষ করে মুনাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনারা বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই একটু হাত তুলেন দেখি কে কে বসতে রাজি আছেন। একটু আল্লাহকে দেখেন, আমার না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদের হায়াতে বরকত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো যেটা বলতেছিলাম ভাই, আমরা আমাদের বাবা এবং মার পরিপূর্ণ হক আদায় করব। বাবা এবং মাকে বলবো ছোট্ট সন্তানগুলা আপনারা যারা পাইছেন তাদের হকটাও আপনারা পুরোপুরি ভাবে আদায় করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার আলোচনা আমার আব্দুল্লাহ আজাদ ভাইকে আপনারা নিয়ে আসেন তাড়াতাড়ি। 10 মিনিট হয়েছে, একটা ফোন দেন নিয়ে আসতে। নিয়ে আসেন তাড়াতাড়ি, নিয়ে আসেন কে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমি একটা কথা বলি, এই যে সিএনজির কিছু ড্রাইভার ভাই, আমার মশাবাইলি ভাই আছে, আরো যারা ভাইয়ের আছে, ওরা যারা যে একটা উদ্যোগ নিছে, এই যে উদ্যোগটা নিছে, এই নেক কাজের একটা উদ্যোগ নিছে, আপনাদের কাছে এটা কি ভালো না খারাপ? নিজের বিবেককে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে প্রশ্নের উত্তরটা দেন। ওরা যদি আজকে যদি নাচ গান যাইতো, ওরা যদি আজকে যদি কোনো জোয়া খেলায় যাইতো, ওরা যদি আজকে যদি কোনো ব্যাডমিন্টনের আয়োজন করতো ওই টাকা দিয়া, ওরা যদি আজকে যদি কোনো ফুটবল খেলার আয়োজন করতো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই কাজটা ভালো ছিল নাকি এইটা ভালো হয়েছে? কথা জোরে হইন না। আমার কথা হইল, আমার ছেলে, আমার নাতি, আমার বাতিজা, আমার কথা হইল সে নামাজ নাও যদি পড়ে, কিন্তু আমরা তাদের জন্য